নমস্কার, স্বর্গপথে চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক চন্দন যাত্রা কী এবং তা কীভাবে পালন করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, তিনি অধম জনার বন্ধু। তিনি পতিত জীবদের তার অহৈতুকী করুণা বিতরণ করতে চান। ভগবানের কৃপা পেলে জীবের দুঃখের পরিসমাপ্তি ঘটে। সেই দুঃখ বিনাশের উৎসব হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। উৎকলখণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া নাম্নী তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করবে। অনুলেপন মুখ্যন্ত চন্দনং পরিকীর্তিতম। অনুলেপনের দ্রব্যসমূহের মধ্যে চন্দনই শ্রেষ্ঠ বলে পুরুষোত্তম জগন্নাথ তৎসেবকরাজ শ্রী ইন্দ্রদ্যুম্নকে বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া নাম্নী তিথিতে নিজ শ্রীঅঙ্গে সুগন্ধি চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন। সেই অনুসারে অক্ষয় তৃতীয়া হতে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত এই দীর্ঘ ২১ দিন ধরে প্রতিদিন শ্রী জগন্নাথের শ্রীবিগ্রহের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হয় এবং প্রতিদিন নানান সুশীতল ভোগ নিবেদন করা হয়। এই সময় পুরীধামে শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহগণ নিয়ে শ্রী নরেন্দ্র সরোবরে নিয়মিত কালবিধি প্রত্যহ নৌবিহার অনুষ্ঠিত হয়ে থাকে। এই সময় খুবই হালকা পোশাক ভগবানকে পরানো হয়। দিনের বেলায় শ্রী বিগ্রহগণের শ্রী অঙ্গে যে চন্দন লেপন করা হয়, এটাই হলো চন্দন বেশ। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, একসময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রীল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তাঁর আরাধ্য শ্রী গোপাল বিগ্রহ বলেন, আমার শরীরের তাপ জুড়াচ্ছে না, তাই মলয় পর্বত থেকে মলয়জ চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথপুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয়জ চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফেরার পথে যখন রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন, সেই রাত্রে সেখানে শয়নকালে স্বপ্ন দেখেন গোপাল এসে বলছেন, গোপীনাথ ও আমি অভিন্ন। শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। গ্রীষ্ম ঋতুতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ গোপালের শরীরের তাপ দূর করতে ২১ দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল। যদি আমরা গোপালকে শীতল রাখতে পারি, তাহলে আমরাও শীতল হব। আর যদি শ্রীকৃষ্ণকে শীতল না করি, অর্থাৎ সুখী না করি, তাহলে আমরা এই ভব দাবাগ্নিতে পুড়তেই থাকব। তাই সকলে এই ২১ দিন চন্দন, কর্পূর, অগুরু একসাথে বেটে তা প্রভুর শ্রীঅঙ্গে লেপন করুন। ভগবান শ্রীকৃষ্ণের সর্ব অঙ্গে চন্দন লেপন করার কথা বলা হয়েছে, তবে যদি আপনি প্রতিদিন তা না করতে পারেন কাজের চাপে, তাহলে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কপালেও চন্দন লেপন করতে পারেন এই ২১ দিন। আর শ্রীমতী রাধারানীরও কপালে চন্দন লেপন করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণাতীত, তার কোনো ঠান্ডা গরম ইত্যাদি লাগে না। তবে ভক্তদের আনন্দবর্ধনের জন্য তিনি আজও এই রকম লীলা করে যান। এই চন্দন যাত্রায় চন্দন, কর্পূর, অগুরু ইত্যাদি ব্যবহার করা হয়। কর্পূর হচ্ছে শীতল বস্তু এবং এই কর্পূরের চেয়েও শীতল হচ্ছে চন্দন। সেই জন্য ভগবানকে কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। এছাড়াও চন্দন শ্রীবৃদ্ধি ঘটায়। শ্রাবণের জল ভরা মেঘের মতো কৃষ্ণের শ্যামবর্ণে চন্দন লেপনের ফলে তার সৌন্দর্য বর্ধিত হয়। ভগবানের সৌন্দর্য দেখে ভক্তের পরমার্থিক শ্রীবৃদ্ধি পায়, ঠিক যেমন কৃষ্ণের সৌন্দর্য দেখে ব্রজগোপিকাদের শ্রীবৃদ্ধি পেয়েছিল। এছাড়াও চন্দনের আলাদা সুগন্ধ রয়েছে। চন্দন যেমন নিজের গন্ধ দিয়ে সমস্ত বনকে সুগন্ধি করে, ঠিক তেমনই একজন শুদ্ধ ভক্ত তার ভক্তির প্রভাবে অন্য ব্যক্তিকেও শুদ্ধ ভক্তে পরিণত করে। তো এই হলো চন্দনযাত্রা মহোৎসব। আপনারা সকলেই চন্দনযাত্রা মহোৎসব খুব আনন্দের সাথে পালন করুন। বিকেলে ভগবানের নৌকা বিহার করুন। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।